আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও দেখে অথবা আমাদের পেজে আপনার ফলো করা আছে এমন অনেক আমাদের টেকনিশিয়ান জিএসএম ভাই বাদে এমনিতে ইউজার আছে। তো এইটা আসছে মূলত হচ্ছে ইউটিউব থেকে। তো অনেকেই জানেন যে আমরা হচ্ছে আমাদের মেম্বার ব্যতীত বাইরের কোনো কাজ করতাম না। তো মাঝে আমরা কিছু অর্ডার নিই যেটা হচ্ছে সাধারণ কাস্টমারদের। তো সাধারণ কাস্টমারদের অনেক বোঝার ভুল থাকে, যেটা জিএসএম সেক্টরে যারা আছেন এরা ভালো করে জানেন। তো তাদের যে কোনো অর্ডার নেক্সট টাইম আর আমরা গ্রহণ করছি না। পেছনে যারা ছিল তাদের যাদের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই তারা হয়তো রিফান্ড নিয়ে নিছেন, এক দুজন হয়তো বা রিফান্ড পাবেন, তাদেরটাও পেয়ে যাবেন। আচ্ছা, এই ডিসিশনটা কেন নেওয়া এটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা প্রায় 2010 সাল থেকে সাপোর্ট দিয়ে আসতেছি এই সেক্টরে। তো এটা টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা আলহামদুলিল্লাহ ক্লিয়ার বিষয়টা। তো একজন টেকনিশিয়ান ভাই আমাদের নিয়ে একটা মন্তব্য করতে হলে একটু চিন্তা ভাবনা করবে যে এত বছর ধরে একটা প্রতিষ্ঠান, এটা আমাদের তো টাকা মেরে খাবে না, এটা স্বাভাবিক। তো আমাদের নেগেটিভ যে কোনো একটা বিষয় এটা কিন্তু আমাদের আগে কেউ দেখাইতে পারি নাই। তো অনেকেই গ্রুপিং করে হোক যেভাবে হোক চেষ্টা করছে আমাদের যে কোনো একটা নেগেটিভ বিষয় বের করতে। তো এই যে মেন বিষয় সেটা হচ্ছে এইটা যে সাধারণ টেকনিশিয়ান বাদে তারা আইক্লাউডের কাজটা আমাদেরকে দেয়। তো দেওয়ার সময় তাদেরকে বলা হয় এটা সোলো সার্ভিস লেট প্রসেস। তারা যখন কাজটা আমাদেরকে দেবে তখন এই বিষয়গুলা তারা কেউ কিছু ভাবেও না, পড়েও না ঠিক করে। যখন সাবমিট দেওয়া হয় কিছুদিন পরে তাদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে কার কাছে টাকা দিলাম, আসলে টাকাটা সেভ আছে কিনা, এই নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা শুরু হয়। কিন্তু আপনারা জানেন যারা টেকনিশিয়ান ভাই আছেন সোলো সার্ভিসে লেট হয়। আর এইটার বিষয় হচ্ছে এই যে সাধারণ যারা কাস্টমার এরা খুব দ্রুত ফার্স্ট রিপ্লাইয়ের আশা করে। যখনই দেখে যে রিপ্লাই পাচ্ছে না তখন তারা একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে এবং নেগেটিভ কমেন্ট করে বসে। কিন্তু এই যে তাদের কাজগুলা যদি হয় 500 থেকে 1000 টাকা আমাদের লাভ থাকে, মানে $5 থেকে সর্বোচ্চ $10। আর যদি কাজটা না হয় তাহলে টোটালটা রিফান্ড দিতে হয়। তো সে কি করলো, একটা নেগেটিভ কমেন্ট করে বসলো, তার রিফান্ডের টাইমে এসে আমরা রিফান্ড দিয়ে দিলাম। তো এই যে বিষয়টা আমাদের আলাদা রিফান্ডের প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে সাজানো গোছানো। আমাদের যাদের কাজ হয় না সুন্দর করে নিজ দায়িত্বে রিফান্ড ক্লিয়ার করে দেওয়া হয়। সাপোজ ধরেন এই ব্যক্তি আপনার হচ্ছে আইক্লাউডের জন্য টাকা দিচ্ছে, যখন হয় না এই যে রিফান্ড ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখন ইনি একটা নেগেটিভ কমেন্ট করে বসে থাকলো, ঠিক আছে, এখন নেগেটিভ কমেন্ট করে বসে থাকলো, কিন্তু যখন দিয়ে দেওয়া হয় তখন কিন্তু এসে কমেন্ট করে না যে আমি আমার রিফান্ডটা পেয়ে গেছি। কিন্তু তার এই নেগেটিভ কমেন্টটাই কেউ একজন স্ক্রিনশট নিয়ে দেখা যাচ্ছে আবার বিভিন্ন গ্রুপে ছড়ালো। কিন্তু তার প্রবলেমটা কিন্তু তারা সমাধান করে দিতে পারে না যারা এই নেগেটিভিটি ছড়ায়। একমাত্র আমি সমাধান করে দিতে পারি, আর এটা আমি সমাধান করে দিই। কিন্তু মাঝখান থেকে কিছু আছে যাদের কাজই হচ্ছে এই নেগেটিভিটি ছড়ানো, তারা ঠিকই পানিটা ঘোলা করে ফেলে। যে কারণে আমরা চিন্তা ভাবনা করছি এই 500-1000 টাকার জন্য তাদেরকে এত ফাস্ট সার্ভিস আমরা দিতেও পারবো না। তারা যেখানে পারুক তারা করায়নি। এমনও রিপোর্ট আছে বিভিন্ন জায়গায় যায় টাকা মার খাইছে, আমাদের কাছে সাবমিট দিলে অন্তত কাজ না হইলে তারা রিফান্ড পাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় যাওয়ার পরে তাদেরকে টাকা রিসিভ করে ব্লক করে দেয়, ব্লক করে আর টাকা পয়সা দেয় না। তো এই যে বিষয়গুলা এরা এইগুলা নিয়ে এদের টেনশন নাই। কিন্তু এই যে বললাম যে সোলো সার্ভিস একটু লেট হলে নানা রকম টেনশন শুরু করে দেয়। যেই কারণে আমরা ডিসাইড করছি আমাদের আবার আগের মতো সিস্টেমে আমরা কাজ করতেছি।
আমাদের জিডিএস টিম মেম্বার ব্যতীত আমরা কাজ রিসিভ করব না। তো এই হচ্ছে নোটিশ। তো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের মেম্বারদের নিয়ে পজিটিভভাবে এগিয়ে যাচ্ছি। শুধু টার্গেট আমাদের মেম্বারদের, এদেরকে কিভাবে দ্রুত রিপ্লাই দেওয়া যায় এটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।